মুক্তির ফাঁদে পড়ে এবার সত্যিটা বুঝতে শুরু করেছে অখিলেশ। এতদিন যাকে ভরসা করে নিজের পরিবার থেকে দূরে সরে যাচ্ছিল, সেই মুক্তি আর অভিজ্ঞান দত্তই যেটাকে পরিকল্পনা করে ভাসিয়েছে, সেটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে তার কাছে। আসন্ন পর্বগুলোতে দেখা যাবে পরিবারের প্রতি অখিলেশের দুর্বলতাকেই হাতিয়ার বানায় অভিজ্ঞান, আর সেই পরিকল্পনার মূল চাল ছিল মুক্তি। চৌধুরী বাড়িতে ঢোকার জন্য তৈরি করা হয় মিথ্যে প্রেগনেন্সি রিপোর্ট, আর সেই রিপোর্ট দেখিয়ে একেবারে ঝড় তুলে দেয় মুক্তি। বিহান রিপোর্ট দেখে হতবাক, প্রতিবাদ করলেও মুক্তি থামে না। সবার সামনে নাটক করে অখিলেশকে দায়িত্ব নিতে বাধ্য করার চেষ্টা করে, এমনকি বিয়ের দাবিও তোলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে ঋতুজা চৌধুরীকেও ইমোশনাল ব্ল্যাকমেল করে বাড়িতে থাকার অনুমতি আদায় করে নেয় মুক্তি। তবে কম্পাস কিন্তু চুপ করে বসে নেই, সে খুব ভালোভাবেই বুঝে যায় পুরো ঘটনাটাই সাজানো। অন্যদিকে অখিলেশ বারবার বোঝানোর চেষ্টা করলেও ঋতুজা ভেঙে পড়ে এবং ডিভোর্সের সিদ্ধান্ত জানিয়ে দেয়। সব দিক থেকে কোণঠাসা হয়ে এবার অখিলেশ বুঝতে পারে তার বড় ভুল, আর শেষ ভরসা হিসেবে সে যায় কম্পাসের কাছে সাহায্য চাইতে। এখন প্রশ্ন একটাই, কম্পাস কি অখিলেশকে সত্যিই সাহায্য করবে, নাকি এই বিশ্বাসঘাতকতার জন্য তাকে মূল্য দিতে হবে? আগামী পর্বেই মিলবে সেই উত্তরের আভাস।